আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার শরীরটা 2 দিন ধরে একটু খারাপ, ঠান্ডা জ্বর অনুভব করতেছি। আর এদিকে ছেলেটারও 2 দিন যাবৎ জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি। ওর অনেক দিন থেকেই, কিন্তু কালকে থেকে অবস্থাটা একটু বেশি খারাপ, জ্বর আসছে। আর সকাল থেকে একদম কিছু খাওয়ার ইচ্ছে হয় না। কি খাবো বুঝতেছি না। রুটি পরোটা কিংবা এগুলো ভাবতেও পারতেছি না খাবো, কেমন একটা অভক্তি লাগতেছে। তো ফ্রিজে কিছু ঠান্ডা ভাত ছিল, হঠাৎ মাথায় আসলো যে আমি একটু ঠান্ডা পান্তা খাই, অনেক দিন পান্তা খাওয়া হয় না। তো আমি ফ্রিজে সেই ঠান্ডা ভাতে একটু পানি দিয়ে নিলাম, আর সাথে অনেকগুলো কাঁচামরিচ একদম ভাতের সাথে মেখে ভেঙে চুড়ে, তারপরে এই দেখেন আমি এক লোকমায় কতগুলো কাঁচামরিচ দিচ্ছি, একদম মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে, ঝাল ঝাল এত টেস্টি ছিল, আমি ভাবতেই পারি নাই যে এতটা মজা লাগবে। তো আলহামদুলিল্লাহ একদম তৃপ্তি করে ভাতটুকু খেয়ে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এটা অনেক মজার ছিল। তো দুপুরে রান্নার জন্য চলে আসলাম। ছেলের বাবা আবার দুপুরে এসে খেয়ে চলে যায়। তো এইখানে হচ্ছে আমি পোয়া মাছ, এই মাছটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ মরিচ দিয়ে। আর এরপর আমি এটা একদম বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা, একটু বেশি করে ঝাল দিয়ে ভুনা ভুনা করব। আর ফ্রিজে কালকের রাতের কষা মাংস আছে, চিকেন। তো সেইটা আমার এখন আর কষা, আমাদের শরীরের অবস্থা সবারই খারাপ। ওর ছেলের বাবা বলতেছে যে ওইটাও ভাবে না, তুমি ওটার সাথে একটু আলু বা সবজি টবজি থাকলে বাসায় অ্যাড করো, কারণ ভুনা কিছু মাছ যেহেতু ভুনা খাওয়ার ইচ্ছা হয় না। তো আমি কি করলাম, এদিকে তো মাছটা হয়ে গেছে, মাছটা একবারে ঝাল ঝাল ভুনা ভুনা হয়ে গেছে। এখন আর বেশি টানাবো না, এতটুকু রাখবো। আর 2টা মিনিট হোক, আর একটু কষা হলেই নামিয়ে ফেলবো। আর অনেকগুলো প্লেট বেসিনে জমা আছে এইদিকে। এই যে সব একে একে একটু ধুয়ে নেব, কারণ বাবুকে আবার সময় দিতে হবে, শরীরটাও ভালো না। ও একটু শুয়ে আছে, কার্টুন দেখতেছে, এই ফাঁকে আমি এগুলো ধুয়ে নিতেছি। আর এদিকে আমি তাড়াতাড়ি করে সেই চিকেনটা বের করলাম, আর একটু আলু আর পেঁপে সিদ্ধ দিছিলাম একসাথে। তো চিকেনটা অনেক স্পাইসি ছিল, যার জন্য আর কোনো মশলা অ্যাড করতে হয় না। এই যে দেখেন, একদম কালার টালার সব ঠিক আছে। শুধু নামানোর পরে আমি একটু জিরে ফাঁকি দিয়ে দিব, আর কিচ্ছু না। তো এই হচ্ছে রান্না বান্না আজকের। তো দুপুরে গোসল টোসল সেরে খেতে বসলাম। আর আমি এই যে ভাত নিলাম, আর মাছ নিয়ে নিলাম। বললাম না যে ছেলের বাবার শরীরও ভালো না, আমাদের বাসায় সবাই একটু একটু এখন অসুস্থ। তো এক প্লেটই ভাতটা নিলাম, কারণ কারো খাওয়ার ওরকম ইচ্ছে হচ্ছিল না। তো ছেলের বাবা বললো যে একসাথে একটু ভাত নিয়ে নাও, তারপরে যতটুকু খাবার খাই। তো ওকে 2-1 লোকমা খাওয়াই দিলাম, ও আর নেয়নি, আমি একটু খাইলাম। তো এইভাবেই দুপুরবেলাটা গেল। মাছটা কিন্তু বেশ ভালো লাগছিল। মাছটা ভালো লাগার একটা কারণ হলো, মাছটা অনেক ঝাল ঝাল ছিল। আর এই যে মাছের ভিতরের যে বালিশটা, আমি এটা বালিশ নামেই চিনি, জানি না আপনারা কী নামে চিনেন, এইটার জন্যই আমার বেশি মজা লাগে। আর বিকেলবেলা দেখেন আমি একটু বেলকনিতে দাঁড়াইছি, আমার বাসার অপোজিটে এই বিল্ডিংটায়, ছাদে মানুষ একদম উঠে, বেশ ভালো লাগতেছিল। আর এদিকে সন্ধ্যার দিকে একটু বের হলাম, শপিংয়ে গেলাম, টুকটাক একটু কেনার ছিল, বাচ্চার কিছু খাবার, সেরেলাক যেমন ওটস, এগুলো কিছু কেনার ছিল। আর এইদিকে এই বিস্কুটটাও নিলাম, এটা একটা অফার ছিল, 3টা বিস্কুট একসাথে। তো এই টুকটাক কিছু কেনাকাটা করে তারপর বেশিক্ষণ আর বাইরে ছিলাম না, যদি শরীর খারাপ, কিনে নিয়ে চলে আসছি। আমার বাসা থেকে এই স্বপ্নটা কাছে। আর বাবুর জন্য এখানে একটু সুজি করে নিছি। ও আসলে কিছু খেতে চাচ্ছে না, ভাবতেছি যে ভাত তো খায় না, দেখি একটু সুজি তো আসলে লিকুইড, সুজির হালুয়াটা যদি একটু গিলে যতটুকু খায় আর কি, আমি একটু করে নিলাম আর কি। আর এদিকে দুপুরে ছেলের বাবা বলতেছে দুপুরে তো ভাবে খায় নাই, আমি একটু মাখায় খাওয়াই দিয়েছিলাম। বললো যে রাতে আর সব দিয়ে খাবো না, একটু ভর্তা করো, দেখি যদি ভাত খাওয়া যায়। তো আমি